আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় ছাত্রছাত্রী? এইচএসসি 28 উত্তেজিত। আমি ভুলক্রমে আমার নিজের আইডি থেকে আমি লাইভে চলে গেছিলাম। পরে আমি দেখি যে কি ব্যাপার আসতেছে না কেন। তো তোমরা যারা জয়েন করেছো বন্ধু এবং বান্ধবীদেরকে মেনশন দাও। এবং তোমরা এই যে আজকে আমরা এখানে একটা গেম খেলবো। আমরা গতদিন যে রুট ওয়ার্ডসগুলো পড়েছি বায়োলজির, সেগুলোতে আমরা দেখব আজকে যে ফার্স্ট হবে। বলেছি না পুরস্কার দিব। সো পুরস্কার দিব, তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করো। এই কিউআর কোডটা স্ক্যান করে তোমার নামটা লিখে ফেলো ঝটপট। অলরেডি 2 জন যুক্ত হয়েছে, দেরি করো না। আমি একটু তোমাদেরকে মেনশন করে দিই, তাড়াতাড়ি চলে আসো। আমি খুবই সরি 5 মিনিট লেট হলো, কারণ আমি আমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লাইভে গেছি, আমি বুঝতে পারিনি। চলে আসো, দেখি আমি একটু মেনশন করে দিই সবাইকে। তোমরা বন্ধু বান্ধবীদেরকে জানাও, একটা ব্যাটেল শুরু হয়ে যাবে এখন। দেখা যাক কে জিতে। আমি গেমের নিয়মটা বলে দিচ্ছি। অলরেডি মাত্র 3 জন যুক্ত হয়েছে, তোমরা কিন্তু লাইভ দেখছো এখন 40 জনের মতো। হচ্ছে না। এইটা স্ক্যান করে তোমাদেরকে একটা লিঙ্কে নিয়ে যাবে, সেখানে তোমাদের নামটা এডিট করো। তোমার ফেসবুকের নামটা এডিট করো। 4 জন যুক্ত হয়ে গেছে, দ্রুত ফাস্ট। মোটামুটি আমরা গেমটা শুরু করব। যদি 20 জন যুক্ত হয় তখন আমরা গেমটা শুরু করব। আগের ক্লাসটা আমাদের ফেসবুক গ্রুপেই আছে। এই ক্লাসটা যারা আমাদের কাছে ভর্তি হয়ে গেছে অলরেডি, তাদেরকে আমরা ওয়েবে দিয়ে দিব। এবং এই আগের ক্লাসটা, আজকের ক্লাসটা এবং এরপরে 19 তারিখের ক্লাসটা, 19 না 17, যাই হোক এরপর আরেকটা ক্লাস আছে। এই 3টা ক্লাস আমরা ইউটিউবে পাবলিক করে দিব। সো 5 জন যুক্ত হয়েছো, তোমরা দ্রুত এটা স্ক্যান করো। এটাকে আমি কি আরেকটু বড় করব? আরেকটু বড় করলাম। তো তোমরা দ্রুত স্ক্যান করো। 6 জন অলরেডি যুক্ত হয়ে গেছে। 6 জন যুক্ত হয়ে যাচ্ছ। তোমরা কেমন আছো? আমরা গত ক্লাসে অনেক কিছু পড়াইছি, নিশ্চয়ই তোমার মনে আছে এবং আমরা গেম খেলবো। 20 জন হলেই আমরা গেমটা স্টার্ট করে দিব। এবং পরে কিন্তু যুক্ত হয়ে কোনো লাভ নাই। তোমরা বেশি করে আমার এই লাইভটা শেয়ার করো, যদিও এটা একটা প্রাইভেট গ্রুপ। সো তোমরা শেয়ার করো, যারা যুক্ত হবে তোমাদের ফ্রেন্ডরা, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এবং আজকে আমরা আরও নতুন কিছু ওয়ার্ড শিখব, সেটার উপর নেক্সট দিন গেম খেলবো। এবং আজকে যে বিজয়ী হবে তার কি পুরস্কার? সো বিকাশে কিছু টাকা পাঠিয়ে দিব তাকে ফ্রিতেই। সো 10 জন যুক্ত হয়েছে, দ্রুত যুক্ত হয়ে যাও। 12 জন, সাবাস। আমরা আজকে বায়োলজির গেম খেলবো, কি মজা। যুক্ত হয়ে যাও। আমি অ্যাকসেপ্ট করছি। ওকে, মাশাআল্লাহ, তোমরা 85 জন দেখছো। এই মুহূর্তে 243 জন আবার রিকোয়েস্ট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তাদেরকে আমি একটু অ্যাপ্রুভ করে নেই। সাবাস, আমরা গেমে চলে যাব। 24 জন যুক্ত হয়ে গেছে, ওয়াও। ছাব্বিশ জন যুক্ত হয়ে গেছে। তোমরা কি বলো? খুবই মজা, এটা অনেক মজার গেম। এবং এখানে কোনো দুর্নীতি হবে না, কারচুপি হবে না। আমি যদি প্রশ্ন করতাম আর তুমি যদি কমেন্টে আনসার দিতা, তাহলে কিন্তু কেউ বলতো না ভাই আমি আগে বলেছি। এইখানে আর কোনো সুযোগই নাই। আজকে আমাদের 10টা প্রশ্নের উপর এক্সাম। এই 10টা প্রশ্নের প্রতিটা প্রশ্নের পর লিডার বোর্ডে তুমি দেখতে পাবা যে তোমার পজিশন কত। এবং এইখানে মজাটা হচ্ছে যে যত দ্রুত সঠিক আনসার করবে তার লিডার বোর্ড, তার মার্কস সবার টপে। ঠিক আছে? স্ক্যান কিভাবে করব? তোমার ফোনে স্ক্যানার আছে, কিংবা জাস্ট ক্যামেরা। এই যে আমার যেমন ফোন, আমার ফোনের আমি ক্যামেরাতে গেলাম, এই ক্যামেরাতে এটা ধরলেই দেখো স্ক্যানার চলে আসছে। এই যে এটা ধরলেই দেখো স্ক্যানের একটা অপশন চলে আসছে। আমার ফোনে এই ব্যাপারটা আছে। এখন তোমার ফোনে থাকলে করো, না হলে স্ক্যানারে চলে যাও। আলহামদুলিল্লাহ, 46 জন যুক্ত হয়েছে। তাহলে আমরা স্টার্ট করি। রেডি? কি হবে? আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করব, স্ক্রিনে একটা প্রশ্ন আসবে, 4টা অপশন আসবে। সেম অপশনটা তোমরা সবাই ফোন অন করে রাখবা। তোমরা কিন্তু এখন লাইভ দেখছো, রাইট? তো যখন আমি স্টার্ট করব, বলবো যে আমি স্টার্ট করব, তুমি কিন্তু, কারণ তোমার কাছে তো 2টা ফোন নাও থাকতে পারে, তুমি তো আমার লাইভ দেখছো, তুমি সাথে ওই জায়গায় চলে যাবা, মানে এই জায়গায় চলে আসবা। যখনই আমি স্টার্ট করব, দেখবা তোমার ফোনের মধ্যে ওই প্রশ্নটা ভেসে আসবে এবং যেটা সঠিক উত্তর এটা তুমি ক্লিক করবা।
10 সেকেন্ড সময়, মাত্র 10 সেকেন্ড সময়। তাহলে তোমরা এখন আমার আর লাইভটা না দেখে, 59 জন যুক্ত হয়েছে, তোমরা আমার লাইভটা না দেখে সরাসরি এই পেজে চলে আসো, এই পেজে চলে আসো, এই পেজে চলে আসো। তাহলে আমি স্টার্ট করলাম প্রথম প্রশ্ন, আমি স্টার্ট করলাম প্রথম প্রশ্ন। রেডি, স্টার্ট। প্রশ্ন চলছে, প্রশ্ন চলছে, 10টা প্রশ্ন, 10টা। ওকে, সাউন্ডটা দারুণ। কারিমা তো সেই ব্যাপার। আমরা মনে হয় বিজয়ী পেয়ে গেছি। এখন পর্যন্ত টপ 5-এ কারা আছে? কারিমা টপ 10-এ 10। ডান, শেষ, সবার আনসার করা শেষ। ওকে, সো আমরা এটা একটা স্ক্রিনশট নেই। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর সবাই 100 সেকেন্ড সময় পেয়েছে। এই 100 সেকেন্ডের মধ্যে এই হচ্ছে এখন পর্যন্ত টপ, বলতে পারি আমরা টপ 5। হ্যাঁ সাকিব, আমি ক্লাসে আছি, বলো। হ্যাঁ,
ওকে, আমি মেবি একটা সেটিং কোনো ভুল করেছে, আমরা স্টপ করে দেই। স্টপ করে কিভাবে? খেলা শেষ, স্টপ করে কিভাবে? আমি একটা ছবি তুলে নিয়েছি, তাহলে আমি এটাকে স্টপ করে দিই। ওকে, বাদ। সবাই শোনো, সেটা হচ্ছে কি হলো আসলে, আমি একটা টাইমার সেট করতে ভুলে গেছি। অর্থাৎ এই টাইমারটা সেট করতে ভুল হওয়ার কারণে গেমটা চলছিলই। তো কংগ্রাচুলেশনস কারিমা, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে আমার যে স্ক্রিনশটটা আছে, আমি কারিমাকে পুরস্কার পাঠাবো। তুমি অবশ্যই তোমার একটা বিকাশ নাম্বার দিবা। সো কারিমা সে 10,150 স্কোর পেয়েছে। দেখো, কারিমাও কিন্তু 10টাই সঠিক করেছে, কিন্তু সে খুব কম সময়ে সঠিক করেছে দেখে তার স্কোর কিন্তু দেখতে পাচ্ছ কিনা মেবি দেখা যায় না, মেবি তোমাদের দেখা যায় না, আমি পরবর্তীতে পোস্ট করব। তার স্কোর কিন্তু 10,150। সো কারিমার জন্য আমরা সবাই একটা তালি দেই, যদিও তোমার তালি আমি শুনতে পাচ্ছি না। সো এক্স্যাক্টলি এটা আমার খুব পছন্দের একটা গেম। এই গেমে কোনো তুমি চাইলেও তুমি ধরো চ্যাট জিপিটি বের করবা, এই চ্যাট জিপিটি বের করে আনসার করতে 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 দেখতে দেখতে তোমার টাইম চলে যাবে, কারণ এখানে সেই টপে যাবে সেই লিডার যে অল্প সময়ে আনসার করবে। তো বাই দ্য ওয়ে, আমাদের এই প্রোগ্রামটা শেষ, আজকের পরীক্ষা শেষ। আজকে মূলত দেখানোর কথা ছিল কিভাবে এক্সামগুলো হবে। আমরা এই ফ্রি ক্লাস এবং আমরা আমাদের যে মেইন ক্লাস, অর্থাৎ যখন আমরা সাইকেলে স্টার্ট করব, আমরা এভরিডে এরকম 10 মিনিট পরীক্ষায় নষ্ট করব। এতে আমাদের একটা প্রতিদিনের আমরা লিডার বোর্ড দেখব, কে লিডার, বুঝতে পেরেছ? এবং তারপরে তো আমরা পড়াশোনা করব। আর তোমরা তো জানোই যে সাপ্তাহিক এক্সাম তো থাকবেই, এবং আমাদের কোর্সগুলোতে একটা মেগা এক্সাম থাকবে অধ্যায় শেষে, সেখানে তো আরও অনেক পুরস্কার থাকবে। তো এই যে আমাদের প্রতিদিনের এরকম এক্সামগুলোতেও আমরা কি করব, আমরা যে টপার তাদেরকে খুব অল্প অ্যামাউন্টের টাকা হলেও আমরা পাঠিয়ে দিব জাস্ট ইন্সপায়ার করার জন্য, যাতে সে তাৎক্ষণিক একটা গিফট পেয়ে খুশি হয়। তাকে জাস্ট ওই যে বিকাশের বিভিন্ন ঈদ মোবারক গিফট আছে না, ঈদ সালামি আছে, এরকম আমরা পাঠিয়ে দিব। ওকে, তো চলো, অনেকের র্যাঙ্ক অনেক আছে, এই র্যাঙ্কগুলো মেবি তোমরা সবাই দেখতে পারবা। আমি মনে হয় সেটিংয়ে কোনো একটা ভুল করেছি। আমি বিস্তারিত ডিটেলস তোমরা এই গেমটা ওয়ে গ্রাউন্ড, সেখানে গেলেই তুমি কিন্তু বুঝতে পারবে যে আসলে কিভাবে হবে। পারলে আমি আরেকটা ভিডিও করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এই গেমটা খেলতে। এই গেমটাই তোমাদের ডেইলি পরীক্ষা। সো আমরা আমাদের সাইকেলেই ডেইলি পরীক্ষাগুলো নিব। চলো আমরা আমাদের আজকের ক্লাসে যাই। আজকে আমি তোমাদেরকে এই নোটটা দিয়ে দিব। এটা গত ক্লাসে দেওয়ার কথা ছিল, কিন্তু গত ক্লাসে আমরা এই নোটটা কিন্তু দেই নাই, এই পিডিএফটা দেই নাই, কারণ এখানকার অনেকগুলো পড়া বাদ ছিল। আজকে আমরা এই পড়াগুলো পড়বো এবং এই নোটটা তোমাদেরকে প্রোভাইড করব। চলো শুরু করি। আজকে আমরা একটু উপর নিচ ডানে বামে এগুলো নিয়ে একটু পড়াশোনা করি। সব সময় মনে রাখবা, খাতা কলম বের করো বাবুরা, আজকে 2 নাম্বার ক্লাস। তাহলে আমরা কারিমাকে গিফট পাঠাচ্ছি। কারিমা আমাকে অবশ্যই আমার আইডিতে মেসেজ করবে, তার বিকাশ নাম্বার দিয়ে আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট পাঠিয়ে দেব। তো আমরা কয়েকটা শব্দ আজকে শিখি। একটা হচ্ছে এপি, ঠিক আছে, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে পেরি, একটা হচ্ছে হাইপো, একটা হচ্ছে হাইপার। তাহলে আমি 4টা শব্দ লিখেছি, তোমরা ঝটপট লিখে ফেলো। এপি, পেরি, হাইপো, হাইপার। 4টা, এপি, পেরি, হাইপো, হাইপার, এপি, পেরি, হাইপো, হাইপার। সবসময় মনে রাখবা, বায়োলজিতে যদি তুমি কখনো দেখো এপি দিয়ে কোনো শব্দ আছে, কোনো ওয়ার্ড শুরু হয়েছে এপি দিয়ে, তাহলে তুমি বুঝে যাবা যে এই জিনিসটা উপরে আছে। যেমন আমি তোমাদেরকে যদি বলি সেটা হচ্ছে এপিকার্ডিয়াম। এটা মানে কি? দেখো, আমরা আজকে একটা নতুন জিনিস শিখতেছি, অনেকেই তোমরা হয়তো বা জানো, কার্ডিওলজিস্ট, তাই না, হৃদ বিশেষজ্ঞ। এই কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট, আর এপি মানে কি শিখলাম, উপরে। তাহলে এপিকার্ডিয়াম হচ্ছে এমন কিছু যেটা হৃৎপিণ্ডের একদম সবার উপরে থাকে। তো হৃৎপিণ্ডের যে প্রাচীর, হার্টের যে প্রাচীর, তার না 3টা লেয়ার। তার কয়টা লেয়ার বলো তো? 3টা লেয়ার। তো এই 3টা লেয়ারের মধ্যে সবার উপরে যেটা, তার নামই এপিকার্ডিয়াম। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে বলো তো বাবু, তাহলে
তাহলে এপিক্রেনিয়াম কি? এখন যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি যে বলো তো বাবু তাহলে এপিক্রেনিয়াম কি? এখন তোমরা আমাকে বলবা যে ভাইয়া এপি মানে তো উপরে, এখন ক্রেনিয়াম মানে তো আমি জানি না। তো তুমি ক্রেনিয়াম মানে না জানো, কিন্তু এটা তো বুঝতেছো যে এটা হচ্ছে ক্রেনিয়ামের উপরে, ক্রেনিয়ামের একদম বাইরের অংশ। তাহলে আমরা মাথায় রাখবো এপি মানে উপরে বা একদম বাইরে। তাহলে এখন ক্রেনিয়াম মানে হলো মাথার খুলি। হ্যাঁ, ক্রেনিয়াম মানে কি? মাথার খুলি। ক্রেনিয়াম মানে হচ্ছে মাথার খুলি। তাহলে আমাদের মাথার খুলির বাইরের অংশ হচ্ছে এপিক্রেনিয়াম। এখন কোনটা সেই এপিক্রেনিয়াম? কোনটা এপিক্রেনিয়াম বলো? সেটাতে আমরা কিন্তু সেটাতে এখন দেখাতে যাচ্ছি না, জাস্ট আমরা ওয়ার্ডগুলো বুঝি যে এপি মানে হচ্ছে উপরে, এপি মানে হচ্ছে উপরে। তাহলে এখন যদি আমি বলি এপিনিউরিয়াম কি? এপিনিউরিয়াম কি? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেছো নিউরিয়াম কথাটা নিউরন থেকে আসছে, বুঝতে পারছো? তো এই নিউরন মিলে মিলেই কিন্তু হয় নার্ভ। তাহলে একটা নার্ভের সবার বাইরের লেয়ার, সবার উপরের লেয়ারটা হচ্ছে এপিনিউরিয়াম। এভাবে মাসেলের সবার বাইরের লেয়ারটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। এভাবেই কিন্তু চলতে থাকবে। তাহলে আমরা এপি মানে মনে রাখবো, এপি মানে হচ্ছে একদম উপরে বা সবার বাইরের দিকে বোঝায়। এখন আসো তাহলে পেরি মানে কি বোঝায়? পেরি মানে হচ্ছে চারদিকে, চারদিকে। পেরি মানে চারদিকে। মনে করো আমি বললাম পেরিকার্ডিয়াম, তাহলে কার্ডিয়াম মানে কি? কার্ডিয়াম মানে হার্ট, পেরি মানে কি? চারদিকে। তার মানে এটা হার্টের চারদিকে থাকে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে হার্টের আবরণ। তাহলে পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণ। এভাবে পেরিটোনিয়াম অনেকগুলো আছে। তাহলে পেরি মানে আমরা কি মনে রাখবো? চারদিকে, ঠিক আছে? পেরি মানে চারদিকে। হাইপো মানে হচ্ছে নিচে বা কম বোঝায়, আর হাইপার মানেও উপরে বা বেশি বোঝায়। তাহলে হাইপার কথার অর্থ কি? বেশি। হাইপো মানে কি? কম। যেমন আমি একটা বড় শব্দ লিখি, ধর আমি লিখলাম হাইপার ন্যাট্রেমিয়া। বানানটা ভুল হয়ে গেল কিনা আমি জানি না, ভুল হলে হইতে পারে। তাহলে এখন চলো আমরা ভাঙ্গি এটা কি বলছে। তাহলে হাইপার মানে কি? বেশি। এই ন্যাট্রিয়াম তোমরা জানো না যে সোডিয়াম, সোডিয়ামকে কি বলো? এনএ। এই এনএ মানে কি? সেখান থেকেই আসে যে ন্যাট্রে। সো ন্যাট্রে মানে কি? সোডিয়াম। এখন এই এমিয়া, এমিয়া মানে বোঝায় রক্ত রিলেটেড। তার মানে আমাদের রক্তে যদি কোনো কারণে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তখন তাকে আমরা বলবো হাইপার ন্যাট্রেমিয়া। তাহলে এবার তোমরা সবাই কমেন্ট করে বলো তো, তোমরা সবাই কমেন্ট করে বলো তো এইটা মানে কি? সবাই কমেন্ট করো। হাইপোক্যালসেমিয়া মানে কি? ছেলেমেয়েরা সবাই কমেন্ট করো তো বাবু, হাইপোক্যালসেমিয়া মানে কি? প্রত্যেকেই কমেন্ট করো প্লিজ। হাইপোক্যালসেমিয়া মানে কি? ঝটপট দ্রুত কমেন্ট করে ফেলো। আচ্ছা, জাইমা এবার কিন্তু বলেছে হাইপো বাবু, হাইপো। তাহলে হাইপো মানে কি? কম। এই মুমতাহিন বেশি বলছো কেন? আমি তো হাইপো বলেছি। এই পাগল, পাগল তো এটা রে।
কি বলেছি দেখ, হাইপো। হাইপো মানে কম। কি কম? কি কম? ক্যালসে, ক্যালসিয়াম কম। কোথায়? এমিয়া, রক্তে। তাহলে রক্তে ক্যালসিয়াম কমে যাওয়া, রক্তে ক্যালসিয়াম কমে যাওয়া। আর এটা হচ্ছে রক্তে সোডিয়াম বেড়ে যাওয়া। ক্লিয়ার? এইবার আমি বাংলা বলবো, তোমরা এটার এরকম ইংলিশ করবা, মানে তোমরা ওয়ার্ডটা বানাবা। পারবা? রেডি? সবাই কি রেডি? প্রশ্ন, প্রশ্ন, মনে করো এটা 1 নম্বর প্রশ্ন। এরকম প্রশ্নও দিয়ে নেক্সট দিন পরীক্ষা হবে কিন্তু। রক্তে পটাশিয়াম কমে যাওয়াকে কি বলে? কমেন্টে জানিয়ে দাও, রক্তে পটাশিয়াম কমে যাওয়াকে কি বলে? আমরা এটার অর্থ মেইনলি এখানে আমরা কি কি জানলাম, কমে যাওয়া, বেড়ে যাওয়া, এইগুলো আমাদের কাজে লাগবে। জি, ক্লাস রেকর্ড পাবেন। ক্লাসটা রেকর্ড পাবেন ফেসবুকে 30 দিন। 30 দিন পর ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। তবে আমাদের ওয়েব অ্যাপে যারা ভর্তি হয়েছে তাদের ওয়েব অ্যাপে কিন্তু থাকবেই এটা। পাশাপাশি ইউটিউব চ্যানেলও আমরা এই প্রথম 2-3টা ক্লাস দিয়ে দিব। আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি কি হবে। কমে যাওয়া মানে হাইপো। কি কমে যাচ্ছে? পটাশিয়াম। তো পটাশিয়ামকে কে কেন বলে? ক্যালিয়াম, তাই। তাহলে হাইপো ক্যালিয়াম থেকে ক্যালে, কোথায় কমে যাচ্ছে? রক্তে। তাহলে মিয়া, তাহলে হাইপো ক্যালেমিয়া। হাইপো পটাশিয়াম না, হাইপো ক্যালেমিয়া। বানান একটু ভুল টুল হইলেও হইতে পারে, বাট এই। তাহলে আমরা কিন্তু এপি, পেরি, হাইপো, হাইপার বুঝলাম। তাহলে এবার বলো তো, হাইপোডার্মিস মানে কি? বলো, হাইপোডার্মিস মানে কি? তাহলে তোমাকে জানতে হবে যে ডার্মিস মানে কি, রাইট? এক্স্যাক্টলি। তোমাকে জানতে হবে ডার্মিস মানে কি। বলেন দেখি। আমার কোর্সের লঞ্চিং লাইভ যে কবে আল্লাহই জানে, আমরা ঘোষণা দেইনি। লঞ্চিং লাইভ না করেও মাশাআল্লাহ তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো, খুবই ভালো। হাইপোডার্মিস মানে কি? তাহলে হাইপো মানে তো জানো কম। হাইপো মানে কি জানো? কম। ধৈর্য। এখন ডার্মিস মানে কি? ত্বক। তাহলে হাইপোডার্মিস মানে কি? কম ত্বক হয় না। আমরা শেখাইছিলাম হাইপোর আরেকটা অর্থ হচ্ছে নিচে। হাইপোর আরেকটা অর্থ হচ্ছে নিচে। তাহলে হাইপোডার্মিস মানে হচ্ছে ত্বকের নিচে। তার মানে আমরা বলতে পারি অধোত্বক। অধো মানে নিচে, অধো মানে হচ্ছে নিচে। তাহলে এবার বলো তো, এবার বলো তো এপিডার্মিস মানে কি? সবাই নিচের ত্বক। তাহলে বলো, ত্রিদীপ বিশ্বাস, তুমি কি অ্যাডমিট হইছো? তুমি যদি অ্যাডমিট হও, আজকের ক্লাস এবং আগের দিনের দুটোই আজকে ওয়েব অ্যাপে আপলোড করা হবে। হ্যাঁ, সবাই কমেন্ট করো, এপিডার্মিস মানে কি? ওকে, উপরের ত্বক। আহমাদ বলেছে বহিত্বক।
ভেরি গুড। অনেকেই লিখছে ঊর্ধ্বত্বক বা বহিত্বক। এক্স্যাক্টলি, এপি মানে একদম বাইরে বা উপরে, তাহলে এটা উপরের ত্বক মানে সবার বাইরের ত্বক, সো এটাকে আমরা বলবো বহিত্বক। বা হ্যাঁ, ঊর্ধ্বত্বকও আমরা লিখতে পারি, ঊর্ধ্বত্বক। সেটাকে আমরা অধত্বক না বলে লিখতে পারি নিম্নত্বক। ক্লিয়ার? ফ্যান্টাস্টিক, খুবই ভালো, খুবই ভালো, তোমরা অনেক ভালো করছো। তাহলে দেখো আজকের স্লাইডের এই প্রথম পাতা আমাদের পড়া শেষ। এপি, হাইপো, পেরি, হাইপার। প্লাসিয়া শব্দ তোমাদের লাগবে না, নতুন কোনো কিছু তৈরি হওয়া, গ্রোথ হওয়া, ফরমেশন হওয়া, বৃদ্ধি পাওয়াকে বলা হয় প্লাসিয়া। যেমন দেখো নিওপ্লাসিয়া, সো নিও শব্দের অর্থ হচ্ছে নতুন, নিও মানে হচ্ছে নতুন, তাহলে শরীরে যদি নতুন করে কোনো কিছুর অতিরিক্ত বৃদ্ধি হয় সেটাই হলো নিওপ্লাসিয়া। আর এ মানে কি? এ মানে হচ্ছে না। তাহলে আমরা নতুন দুইটা শব্দ শিখলাম, একটা হচ্ছে নিও মানে হচ্ছে না, নিও মানে হচ্ছে নতুন, আরেকটা হচ্ছে এ মানে হচ্ছে না। তাহলে নিও মানে হচ্ছে নতুন, এ মানে হচ্ছে না। সাথে মনে রাখবা ডি মানেও বোঝায় না অথবা উইদাউট মানে ছাড়া। নামের শেষে যদি থাকে শন কিংবা সিস, তাহলে এটা অর্থ বোঝায় প্রক্রিয়া। তাহলে যে কোনো প্রক্রিয়ার শেষে থাকে শন কিংবা সিস। আর যদি সেটা হয় জেনেসিস, আমরা জানি জেনারেট করা মানে তৈরি করা, তাহলে কোনো কিছু তৈরির প্রক্রিয়াকে বলে জেনেসিস। যদি থাকে পোয়েসিস, আবার যদি থাকে ফিকেশন, তাহলে কি বলেছি বলো তো বাবু? জেনেসিস, পোয়েসিস, ফিকেশন, এগুলোর অর্থ হচ্ছে তৈরি করার প্রক্রিয়া। তারপরে শুধু যদি শন থাকে, সিস থাকে, এর অর্থ প্রক্রিয়া। বাট যদি এটা হয় জেনেসিস, যদি এটা হয় পোয়েসিস, যদি এটা হয় ফিকেশন, তাইলে কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া। তাহলে ভাইয়া আমি এখন কিছু প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা। ধরো আমি একটা প্রশ্ন করলাম, লাইপোজেনেসিস, তাহলে বলো তো এটার অর্থ কি হবে? লাইপোজেনেসিসের নাম কি হবে, মানে এর অর্থ কি হবে লাইপোজেনেসিস? ঝটপট কমেন্ট করে ফেলো। কই রে, কেউ নাই না? আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। ওকে, শাবাশ রাফিদ, নাদিয়া, ইকবাল, শাবাশ। লাইপো মানে হচ্ছে লিপিড। আসলে যখন দুইটা ওয়ার্ড একসাথে যুক্ত হয় অধিকাংশ ক্ষেত্রে মাঝখানে ও আসে, তাহলে লিপিড জেনেসিস, সংক্ষেপে লাইপোজেনেসিস, মাঝখানে ও দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে লাইপো এর অর্থ হচ্ছে লিপিড মানে তো বোঝো। ওকে, আচ্ছা, লিপিড। আর জেনেসিস মানে তৈরি করার প্রক্রিয়া, তাহলে লিপিড তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় লাইপোজেনেসিস। ফাটাফাটি। সো লিপিড তৈরির প্রক্রিয়া। তাহলে এবার আমি নেক্সট আর একটা প্র্যাকটিস করি, দেখি পারো কিনা। গতদিন তুমি শুনেছ এরিথ্রো মানে কি, আর আজকে তুমি একটু আগে শিখলা পোয়েসিস মানে কি। এখন কমেন্টে জানিয়ে দাও এরিথ্রোপোয়েসিস মানে কি, কমেন্টে জানিয়ে দাও। শোনো তোমরা না, আমার দেখে মনে হচ্ছে এই যে যেমন একজন চর্বি বা ফ্যাট তৈরি হওয়ার একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, আমার কেন জানি মনে হয় যে এই কথাটা লিখছে সে নিজে লেখে নাই, সে চ্যাট জিপিটি, জেমিনি, গুগল, এআই এর মাধ্যমে লিখছে, নাহলে সে এভাবে লিখতে পারতো না। ওকে ফাইন, তো এটা কইরো না, তুমি নিজে চিন্তা করো, না হলে নাই আমার কাছে শোনো। বলেন এরিথ্রোপোয়েসিস মানে কি? শাবাশ মিনহাজুর রশিদ।
লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। সাবাস, কারণ এরিথ্রো কথাটা আসছে লাল, ওই যে এরিথ্রোসাইট লোহিত কণিকা থেকে, আর পোয়েসিস মানে তো জানলাই তৈরির প্রক্রিয়া। তাহলে এরিথ্রোপোয়েসিস মানে হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরেকটা আমরা একটু ফিকেশন দিয়ে দেখাই, দেখি পারো কি না। তাহলে বলো তো স্যাপোনিফিকেশন মানে কি? বলো স্যাপোনিফিকেশন মানে কি? এটা কি ক্লাস 9-10 ছিল? ক্লাস 9-10 ছিল কি না? স্যাপোনিফিকেশন মানে কি? স্যাপোনিফিকেশন চটপট কমেন্ট কর। আমরা কিন্তু জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত এই ক্লাসগুলো রেগুলার নিব, একদিন পর পর। মানে আজকে কী বার? বুধবার, স্যার শনি সোমবুধ রাত 9টা, এভাবে নিতে থাক। হ্যাঁ, অনেকে বলেছে কোষরস তৈরির প্রক্রিয়া, কেউ বলেছে রক্তরস তৈরির প্রক্রিয়া। ভাইয়া কেন তোমরা অনেক চালাক আছো। তোমরা সবাই জানো স্যাপ মানে রস। স্যাপ মানে রস, যে রসে লবণ আর পানি থাকে। তোমরা কিন্তু চালাক আছো, এই জন্য তোমরা বলেছো রস তৈরির প্রক্রিয়া। কিন্তু আমি বলতেছি ভাইয়া এটা হয়নি, তোমরা আরেকটু একজন বলছে স্বাপন তৈরির প্রক্রিয়া। তোমরা আরেকটু চেষ্টা করো তো, দেখো তো পারো কিনা। ভাইয়া তোমরা আরেকটু চেষ্টা করে দেখো পারো কিনা, আরেকটু চেষ্টা করো। আচ্ছা, তোমাদের সাকিব স্যারকে বলে দিব যে কিশোরগঞ্জ অ্যাসিভ, যে সবাই কিশোরগঞ্জ অ্যাসিভ চাচ্ছে। বাবারা এই স্যাপ মানে ঠিক আছে রস, কিন্তু এইখানেই স্যাপ মানে হলো সোপ, সাবান। স্যাপ মানে সোপ, সাবান। তার মানে স্যাপোনিফিকেশন মানে হচ্ছে সাবান তৈরির প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আরও অনেক কয়েকটা ওয়ার্ড শিখে গেলাম। এবার আসি, তাহলে এই পেজ তো হয়ে গেল। এবার আমরা যদি একটু পরের পেজে আসি। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম গহ্বর মানে কি। তো আজকে আমরা শিখি ছিদ্রের অর্থ কি। ছিদ্র মানে কি বোঝায়, ছিদ্র বলতে কি বোঝায়। তাহলে আমরা যদি একটা হেডলাইন দেই, বায়োলজিতে যদি তুমি কোথাও স্টোম কিংবা অস কিংবা পোর এই শব্দগুলো পাও, তাহলে তুমি ধরে নিবা যে এটা ছিদ্র বোঝাচ্ছে। বলো কি বলেছি? বায়োলজিতে যদি তুমি এই শব্দগুলো পাও, স্টোম, অস কিংবা কি পোর। যেমন আমি যদি এখন বলি হাইপোস্টোম, এটা কি? তাহলে তুমি আজকেই পড়েছো হাইপো মানে কম কিংবা নিচে, আর স্টোম মানে তুমি দেখলা ছিদ্র। তাহলে হাইপোস্টোম মানে হলো মুখ ছিদ্রের নিচে এমন কিছু। ব্যাপারটাকে যদি আমি ক্লিয়ার করি, যখন আমরা হাইড্রা পড়ব, যখন আমরা কি পড়বো বলো, হাইড্রা পড়বো, হাইড্রা। সো একটা হাইড্রা দেখতে এরকম কলসের মতো। তো দেখো এই হাইড্রাটার এটা হচ্ছে মুখ ছিদ্র, আর মুখ ছিদ্রের নিচের অংশ হচ্ছে এইটুকু, এই যে সাদাটুকু। তাহলে এই অংশটুকুর নামই হলো হাইপোস্টোম, এই অংশটুকুর নামই হলো হাইপোস্টোম।
তাহলে যখন আমরা হাইড্রা পড়বো তখন দেখব হাইড্রার মুখ ছিদ্রের ঠিক নিচের অংশটা মানে মুখ ছিদ্রটা যার মধ্যে আছে তাকেই বলে হাইপোস্টোম। বুঝতে পারছো? এখন যদি আমি বলি বলো তো সাইক্লোস্টোম কি? তাহলে সাইক্লোস্টোম মানে হলো সাইকেল মানে কি? সাইকেল মানে বাইসাইকেল, দ্বিচক্রযান। সাইকেল মানে চক্র, সাইকেল মানে চক্র, আর স্টোম মানে ছিদ্র। তাহলে যদি মুখ ছিদ্র চক্রাকার হয় বা গোলাকার হয়, চক্রাকার হয় বা গোল হয়, তখন এটাকে আমরা বলবো সাইক্লোস্টোম। তাহলে মুখ ছিদ্র যদি গোল হয় বা চক্রাকার হয় এটার নাম সাইক্লোস্টোম। কারণ কি? স্টোম মানে মুখ ছিদ্র, সাইকেল মানে গোল। এই যে তোমরা উদ্ভিদের যে পত্ররন্ধ্র তার নাম কি বলো তো? স্টোমাটা। উদ্ভিদের যে পত্ররন্ধ্র তার নাম কি? স্টোমাটা। দেখো ওর নাম আছে কি? স্টোম। তাহলে আশা করি মনে থাকবে যে স্টোম থাকা মানেই ছিদ্র। অস, তোমরা যখন পরিফেরা পর্বের একটা প্রাণী পড়বা, পরিফেরা পর্বের প্রাণীর গায়ে এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। তো এই যে ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। আবার এই যে দেখো একদম উপরে একটা বড় ছিদ্র, একটাই ছিদ্র, এটাকে বলা হয় অস্কুলাম। যেহেতু একটা ছিদ্র নামের শেষে আম, অসংখ্য ছিদ্র তাই নামের শেষে আ। তুমি যদি এই পরিফেরা পর্বের এই একটা ছিদ্রকে আবার বলতা তাহলে এখানে লিখতে হইতো অস্টিয়াম, কিন্তু যেহেতু অনেকগুলো ছিদ্র তাই একসাথে আমরা বলি বহুবচনে অস্টিয়া। গত ক্লাসে কিন্তু আমি একবচন বহুবচন শেখাইছিলাম। তাহলে অস শব্দের অর্থ ছিদ্র। পোর, এই যে দেখো তোমরা পরিফেরা পর্বের নাম শুনেছ কিনা? পরিফেরা। সো ফেরা শব্দের অর্থ হচ্ছে বহন করা, বহন করা। ফেরি যেমন অনেক কিছু বহন করে, ফেরা মানে বহন করা। আর পোর মানে যদি হয় ছিদ্র, তার মানে যে সকল প্রাণী ছিদ্র বহন করে তারাই হলো পরিফেরা। এই সেই পরিফেরা পর্বের প্রাণী যার শরীরে অসংখ্য ছিদ্র আছে। এভাবে তোমরা যে মাইক্রোপোর নাম শুনেছ ডাক্তারি ইয়েতে, যে মাইক্রোপোর মানে কি? যেটা দিয়ে কি করে? ওই যে ব্যান্ডেজ করে, লাগিয়ে দেয়। সো ওর নাম কেন মাইক্রোপোর? কারণ ওখানে মাইক্রো মানে ছোট। তাহলে ছোট ছোট অসংখ্য ছিদ্র আছে, যাতে করে ওইটা যদি ত্বকে লাগানো হয় ভেতরে যে ঘামটা তৈরি হবে ওই ছোট ছোট ছিদ্র দিয়ে যাতে বেরিয়ে আসতে পারে। তাহলে আমরা এখানে দুইটা শব্দ আরও একটু শিখলাম, মাইক্রো, ম্যাক্রো। তাহলে মাইক্রো মানে আমরা মনে রাখবো ছোট বা অল্প, ম্যাক্রো বা মেগা মানে হচ্ছে বড় বা বেশি, বড় বা বেশি। তাহলে মাইক্রো মানে ছোট বা অল্প, ম্যাক্রো মানে হচ্ছে বড় বা বেশি, বড় বা বেশি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই জিনিসগুলো শেষ। এখানে বলেছে ওড়া মানেও মুখ। এই যে দেখবা যতগুলো ব্রাশ তোমরা যে ব্রাশ করো, ব্রাশের গায়ে দেখো লেখা থাকে ওরাল। ওরাল মানে এই ব্রাশটা মুখে যায় তাই ওরাল মানে মুখে যাবে, এটাই বোঝায়। এবার আসো, এই গহব্বর আমরা পড়েছি গত ক্লাসে। এইবার আসো দেখো, গত ক্লাসে আমরা এন্টারো মানে পড়েছি অন্ত্র, গ্যাস্ট্রো মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, গ্যাস্ট্রো মানে পাকস্থলী, এটা জানার কথা। হাইড্রা, হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি। আর আজকেই শিখলাম ডার্ম বা ডার্মিস মানে হচ্ছে ত্বক। তাহলে এইগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা এই শীটটার পিডিএফ দিয়ে দিব। গত ক্লাসে আমরা পড়েছি সাইট মানে কোষ, পরিণত কোষ, হাইপো মানে নিচে বা কম, আজকে পড়লাম। নতুন একটা তথ্য আমরা মনে রাখবো, খাতায়ও লিখে দেই, নেমা। নেমা মানে হচ্ছে সুতা। তাহলে আমরা দুইটা শব্দ একটু লিখে দিই, নেমা বা নেমাট। নেমাট, এই নেমাট শব্দের অর্থ হচ্ছে সুতা, সুতা। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে বলো তো সুতাকৃমি কোন পর্বের অন্তর্গত? সুতাকৃমি কোন পর্বের অন্তর্গত? তাহলে আনসার কি হবে? আনসার হবে নেমাটোডা। আনসার হবে নেমাটোডা। এখন আরেকটা নতুন তথ্য শেখো, সিস্ট মানে হচ্ছে থলি। সিস্ট মানে হচ্ছে থলি। তাহলে অতএব আমি যদি এখন একটা শব্দ বানাই, ধরো এর নাম নেমাটোসিস্ট, তার মানে বোঝাচ্ছে যে এটা এমন একটা অঙ্গ যেখানে সুতাও আছে, থলেও আছে। তো আমরা যখন হাইড্রা পড়বো বাবু, তখন দেখবো যে হাইড্রার দেহে একটা এরকম থলে আছে আর এরপরে দেখো সুতাও আছে।
এই যে সুতা মানে নেমাটো, আবার থলে মানে সিস্ট, তাহলে এরকম একটা অংশ আছে যাকে আমরা বলবো নেমাটোসিস্ট। আবার নেমাটো কথাটা নেমাটোডায় আছে, ক্রোমোজোম পড়ার সময় ক্রোমোনেমাটা পড়বা অনেক জায়গায়, মানে সুতার মতো দেখতে জিনিসগুলোই হলো কি নেমাটো। আর সিস্ট মানে থলি, সিস্ট মানে থলি। এখন তাহলে তোমাদেরকে আর একটা শব্দ শেখাই, কোলে। কোলে মানে হচ্ছে পিত্তরস। পিত্তরস মানে কি? একে ইংলিশে আমরা বলি বাইল। পিত্তরস হচ্ছে এমন একটা রস যেটা মানুষের কলিজা বা যকৃত থেকে খরিত হয়। সো আমাদের যকৃত এই যে এইখানে থাকে, এখান থেকে একটা রস খরিত হয় যেটা পরিপাকে ভূমিকা রাখে। কি ভূমিকা রাখে এগুলো পরে শিখবা। এই রসকে বলে পিত্তরস, যার অপর নাম কোলে। এবং মজার বিষয় হলো এই পিত্তরসে একটা স্টেরয়েড জাতীয় পদার্থ থাকে, এবং যে স্টেরয়েড জাতীয় পদার্থ থাকে, একটা স্টেরয়েড জাতীয় পদার্থ থাকে, এবং এই স্টেরয়েড জাতীয় পদার্থে আবার একটা ওএইচ মূলক থাকে। তাহলে পিত্তরস মানে যদি হয় কোলে, তাহলে কোলের মধ্যে যে স্টেরল থাকে তাকে বলা হয় কোলেস্টেরল। তাহলে কখনো যদি বলে কোলেস্টেরল কোথায় বেশি পাওয়া যায়, আনসার পিত্তরস। এখন যদি আমি তোমাকে বলি, তোমরা কমেন্ট করো তো, অতএব কোলে সিস্ট অর্থ কি? কমেন্ট করো, কোলে সিস্ট অর্থ কি? হ্যাঁ, টিন মানেও সুতা, ওটা বানান হচ্ছে TENE, টিন। টিন মানেও সুতা। ওকে, আমরা আজকেও শেষ করে দিব পড়া। একটু বলো কোলেসিস্ট মানে কি হবে। দেখো, আমরা একটু আগেই পড়লাম কোলে মানে পিত্তরস, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি পিত্ত। আর সিস্ট মানে কি পড়েছি? সিস্ট মানে পড়েছি থলি। তাহলে কোলেসিস্টের অপর নাম হলো পিত্তথলি। কোলেসিস্টের অপর নাম হলো পিত্তথলি। এখন তাহলে আমি একটা হরমোনের নাম লিখি। কোলেসিস্টোকাইনিন। এখন আমি যদি প্রশ্ন করি এই হরমোনটা কার উপর কাজ করে, তাহলে বুঝাইতেও যাচ্ছে কোলেসিস্ট পিত্তথলির উপর কাজ করে। মানে পিত্তথলি ওই পিত্তরসটা জমা রাখে, এটা যকৃতে তৈরি হয়, জমা থাকে পিত্তথলিতে। মানুষের যদি এটা কলিজা হয়, এই যে কলিজা, ধরে এটা একটা মানুষ, এটা মানুষের ডায়াফ্রাম, এইটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে ডিওডেনাম, এটা ডান বৃক্ক, এই জায়গায় থাকে মানুষের কলিজা। এই যে এটা হচ্ছে মানুষের কলিজা, ঠিক আছে, এটা হচ্ছে মানুষের কলিজা, যকৃত। এখন এই যকৃতের নিচে, এই যকৃতের এই ডান খণ্ডের নিচে এই জায়গায় পিত্তথলি থাকে। এখানে পিত্তরস তৈরি হয়ে নালীর মাধ্যমে বের হয়ে ভাইয়া এই যে পিত্তথলিতে এসে জমা থাকে। তো এই পিত্তথলি থেকে পিত্তরস আবার বেরিয়ে আসতে হবে, ঠিক আছে, বেরিয়ে এসে ডিওডেনামে রসটা প্রবেশ করবে, দেখবো আমরা। তো যে হরমোন পিত্তথলি থেকে রস নিঃসরণে হেল্প করে তার নামই কোলেসিস্টোকাইনিন। তো কোলেসিস্টোকাইনিন কি করে আমার তো মুখস্থ করার দরকার নেই, কারণ আমি তো জানি কোলে মানে পিত্তরস, সিস্ট মানে থলি, তাহলে কোলেসিস্ট পিত্তথলি, তাহলে অপশন দেখেই আমি পারবো এটি পিত্তথলির উপর কাজ করে। আচ্ছা, নোট সাবমিটের ব্যাপারেও আমি বলছি একটু পরেই। অন্বেষা, নোট সাবমিট সব আর এক্সাম সব কিছু নিয়ে বলছি। এখন যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে পিত্তথলির নালীকে কি বলে, লাস্ট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট টপিক, পিত্তথলির নালীকে কি বলে? এই যে দেখো, এটাই ছিল পিত্তথলি, তাহলে এই থলির তো একটা কি আছে, নালী আছে। তো যেহেতু থলি মানে সিস্ট, এই নালীটার নাম দেওয়া হয়েছে সিস্টিক নালী। দেখো কত মজা, একটা দিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে। তাহলে এইটা যদি হয় পিত্তথলি, একে ইংলিশে বলে গল ব্লাডার, তাহলে এই পিত্তথলির এই নালীকে বলে সিস্টিক নালী। ক্লিয়ার বাবু? তাহলে আমরা কিন্তু আজকে এটা দিয়েই দিব, মাস্ট। এখন এখানে আরও কিছু কথা আছে। এই যে ব্লাস্ট মানে কি বলছি, এই যে প্লাস্ট মানে হচ্ছে প্লাস্টিক করে না, প্লাস্ট মানে কি নতুন করে তৈরি করা, ওই যে আমরা প্লাস্টার করি। মেসো মানে মাঝে, ওই যে মেজো ভাই, মেজো চাচা, মেজো মামা, মেসো মানে হচ্ছে মাঝে। আর নিডো মানে কাটা, গত ক্লাসে পড়াইছি। তো সূক্ষ্ম চুলের মতো অংশকে আমরা বলি সিল বা সিলিয়া,
এখন আসো, এই যে আমি বললাম, দাঁড়াও তাহলে এইটুকু শেষ করে দিই, মেসো, ঠিক আছে, মেসো। তাহলে মেসোর সাথে আমরা আরও দুইটা পড়ি, একটো, এন্ডো। তো একটো মানে হচ্ছে বাইরে, মেসো মানে হচ্ছে মাঝে, আর এন্ডো মানে হচ্ছে ভেতরে, ভিতরে। সো একটোর জায়গায় এক্সো বসে, এক্সো মানেও বাইরে বোঝায়। এখন আরেকটা শব্দ হচ্ছে, সেটা হলো গ্লিয়া। গ্লিয়া কথাটা আসছে গ্লু থেকে, গ্লু, গ্লু মানে কি, আঠা, গ্লু মানে আঠা। তাহলে হাইড্রা পড়ার সময় দেখবা, হাইড্রা পড়ার সময় দেখবা যে তার প্রাচীরের এরকম দুইটা লেয়ার, একটা হচ্ছে বাইরের লেয়ার, একটা ভেতরের লেয়ার, কিন্তু এই দুইটা লেয়ারকে গ্লুর মতো আটকে রাখছে মাঝখানে একটা অংশ। তাহলে এই যে মাঝখানের যে অংশটা গ্লুর মতো আটকে রাখলো, একে বলে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। তো আমরা পড়বো। তাহলে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, এই দ্বিস্তরী প্রাণীর মাঝখানে যে একটা জেলির মতো আঠার মতো অংশ, তার নাম মেসোগ্লিয়া, কারণ মেসো মানে মাঝে, গ্লিয়া মানে হচ্ছে গ্লু। সো মাঝে থেকে গ্লুয়ের মতো আটকে রাখে। আচ্ছা, দেখি তো শেষ নাকি, এই যে শেষ। তোমাদের অনুশীলন করতে দিয়েছি, এটা আর আজকে প্র্যাকটিস করব না, এই লাস্ট পেজটা শুধু বলি। সো গ্লিয়া মানে আঠা আমি বললাম। অটো, আমরা তো অটো নেই, অটো অটো সব জানি মনে হয়, তাই না, অটোমেটিক, স্বয়ংক্রিয়, এটা পারি। টমি মানে কেটে ফেলা। তাহলে টমি, টমি শব্দের অর্থ হচ্ছে কাটা বা কেটে ফেলা। ধরো আমি এই হাতটা কেটে ফেললাম, এটার নাম টমি। কিন্তু যদি কোনো কিছু কেটে তুমি ফেলে দাও, তখন হবে একটমি। ধরো একটা টিউব কেটে ফেলে দিছো, মেয়েদের শরীরে টিউব থাকে, ফেলোপিয়ান টিউব, যেখানে নিষেক হয়, তো কোনো কারণে ওইটা ধরো কাটা লাগবে, তাহলে এই টিউবটাকে যখন তুমি কেটে ফেলে দেবা, নাম হবে টিউবেকটমি, কারণ একটমি মানে কেটে ফেলে দেওয়া, ঠিক আছে। কিংবা ওটাকে লাগিয়ে দিবা, বেঁধে দিবা। ছেলেদের আছে ভাস ডিফারেন্স, এটাকে যখন কেটে ফেলে দিবা, ভ্যাসেকটমি, এরকম। তাহলে টমি মানে কেটে ফেলা, আর একটমি মানে কেটে ফেলা বা কাটা, কাটা। এই কাটা মানে আবার ওই কাটা না, মানে কাট। আর একটমি মানে কেটে কেটে ফেলে দেওয়া, মানে কাটা হলো দেন ফেলে দেওয়া হলো, এটা হচ্ছে ভাইয়া একটমি। অ্যান্ড লাস্ট টপিক, গ্যামি শব্দের অর্থ মিলন। গ্যামি মানে হচ্ছে মিলন। তোমরা নিশ্চয়ই জানো গ্যামেট, গ্যামেট হচ্ছে জনন কোষ। গ্যামেট এর বাংলা হচ্ছে জনন কোষ, এবং এই দুনিয়ায় জনন কোষ দুইটা, একটা শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। শুক্রাণুকে আমরা বলি স্পার্ম, আর ডিম্বাণুকে বলি ওভাম। ডিম্বাণুকে আবার ও বলা হয়, ও। তো এই যে দুইটা জনন কোষ, এদের যখন মিলন হয়, এদের মিলনটাকেই বলা হয় গ্যামি, গ্যামি। তাহলে গ্যামি মানে মিলন, তাহলে গ্যামেটের মিলনকে বলে গ্যামি, গ্যামেটের মিলনকে বলে গ্যামি, গ্যামেটের মিলনকে বলে গ্যামি। এখন আসো আমি তোমাদেরকে লেকচার নোটের কথা বলি। তো তোমাদের মনে হয় একটা, আমি বলেছিলাম আমার ফাহাদ একাডেমি ফর বায়োলজি যে মেইন পাবলিক গ্রুপটা, এবং এএসজির যে গ্রুপটা, এই দুইটা গ্রুপে তোমরা এই ক্লাস নোটগুলো সাবমিট করবা। আমরা মোটামুটি 10 জনকে পুরস্কার দিব, কিন্তু একটা লেকচারের উপর না। আমি দেখব কে ধারাবাহিক। ধরো তুমি একদিন আইসা নোট করছো, বিজয়ী হয়েছো না, আমি 1 জুলাইয়ের আগ পর্যন্ত 3, 3, 6 মেবি 6টার মতো ক্লাস নিব। আজকে 2 নাম্বার ক্লাস, কিংবা 7-8টা ক্লাসও নিতে পারি। এই 6-7-8টা ক্লাসে যে রেগুলার গ্রুপে পোস্ট করেছে, এর মধ্য থেকেই আমি এত রিয়াকশান দেখব না, আমি দেখব যে রেগুলার ক্লাস করে পোস্ট করেছে, সুন্দর নোট করেছে, এরকমই আমি 10 জনকে গিফট পাঠাবো। কি গিফট পাঠাবো সেটা বললাম, হইতে পারে বিকাশ। যেমন আমি আমার ক্লাসটা শেষ করে কারিমা, ওই কারিমা মেয়েটা না, ভুলে গেলাম নামটা, তুমি অবশ্যই নক করে আপু, তোমাকে আমি একটা ছোট্ট করে গিফট একটা আমি পাঠিয়ে দিব। ব্যাপারটা এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এরকমই ছোট্ট গিফট আমরা পাঠিয়ে দিব। তো তোমরা নোট করো, এতে করে তোমাদেরও উপকার হবে। পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আবার দেখা হবে একদিন পর। তোমরা জানো যে 3টা জায়গা থেকে আমাদের কোর্সগুলো কেনা যাচ্ছে অনলাইন। তুমি যদি সার্চ দাও এসিএস ক্যাম্প, দেখো এসিএস ক্যাম্প সার্চ দিলে
তুমি যেটা পাবা যে তোমার বেস্ট কোর্সগুলো তুমি এই ওয়েবসাইটে পাবা, মানে এখানে তুমি সেটাই পাবা যেগুলো হচ্ছে বেস্ট। যেমন দেখো, বায়োলজির এখানে একটাই কোর্স আছে, আমার কোর্সটা। ইংলিশ বাংলা আইসিটির বেস্ট কোর্সটাই এখানে আছে। ফিজিক্সের এসিএসের যে বেস্ট কোর্স সেটাই আছে। ম্যাথের যেটা বেস্ট কোর্স সেটাই এখানে আছে। কেমিস্ট্রির যেটা বেস্ট কোর্স সেটাই এখানে আছে। তো জাস্ট তুমি গুগল ক্রোমে এসিএস ক্যাম্প লিখে সার্চ দিলে এই বায়োলজিতে গিয়ে যদি আমার কোর্সে ভর্তি হতে চাও তুমি এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে এই যে আমাদের বিভিন্ন, ধরো এখন পর্যন্ত 381 জন যুক্ত হয়েছে। তো এই যে আলটিমেট প্যাকেজ, এইখানেই কিন্তু ভর্তি হলে তুমি একই সাথে 6টা সাইকেলে যুক্ত হয়ে যাবা। তো 6টা সাইকেলে ইন্ডিভিজুয়াল যুক্ত হলে তোমার 6000 টাকা লাগছে, একসাথে যুক্ত হলে তোমার 1000 টাকা তো কম লাগছেই, সাথে আমরা তোমাদেরকে একটা করে টি শার্ট পাঠিয়ে দিব, একটা করে টি শার্টও পাঠিয়ে দিব। এবং এই সব কিছুর ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য সময় হলো জুলাইয়ের ফার্স্ট উইক, জুলাইয়ের প্রথম সপ্তাহে, যা আমরা লঞ্চিং লাইভে রুটিন থেকে শুরু করে ডিটেলস জানাবো। একটু পরে করছি, দেখি কি হয়, আর দেখি কি হয়, তাই না, আমরা জানাবো। সো আমি তো তোমাদের সাথে কানেক্টেড তো আছি এই গ্রুপে, বারবার তো আমি বলছি। তো এই ছিল। তো এসিএস ক্যাম্প ছাড়াও তুমি কিন্তু এএসজি শপে যেতে পারো। এএসজি শপ, এই যে এএসজি শপ লিখলে তোমার কিন্তু এএসজি শপে যেতে হবে। দেন এই যে 28-এর সাইকেলে গিয়ে তুমি এখানে অনেকগুলো কোর্স পাবা, সেখানে অবশ্যই তুমি আমাকেও খুঁজে পাবা। এই যে হায়ার ম্যাথ, এভাবে নিচে গেলেই আমাকে খুঁজে পাবা। আরেকটা আছে এসিএস ফিউচার স্কুল, আরেকটা আছে এসিএস ফিউচার স্কুল। তুমি যদি এসিএস ফিউচার স্কুলে যাও এএফএস, সেখানে গেলেও কিন্তু তুমি আমার কোর্সটা পেয়ে যাবে। অর্থাৎ তোমার যে প্ল্যাটফর্ম তোমার পছন্দ হয় সবখানেই তো একই ব্যাপার, তুমি সেখান থেকে কিন্তু কোর্সটা কিনে ফেলতে পারবা। অফলাইন ক্লাসের ব্যাপারে বলেন, অফলাইন ক্লাস আমাদের 1 জুলাই থেকে শুরু হবে। আমরা সবাইকে মেসেজ করব 1 জুলাই থেকে অফলাইন ক্লাস শুরু হবে। তো দেখো, এখানে যদি তুমি এইচএসসি 28-এ যাও, এইচএসসি 28-এ গেলে তুমি অবশ্যই নিচের দিকে কোর্সগুলো পেয়ে যাবা। আচ্ছা, আরেকটু উপরেই তাহলে পেয়ে যাবা। এই যে দেখো, এসিএসের শিক্ষকদের কোর্সসমূহ, তাহলে এসিএসের টিচারের যে কোর্সসমূহ ফিউচার স্কুলে আছে, এই তার মধ্যে তুমি এই কোর্সটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং কতজন ভর্তি হয়েছে সব ওয়েবসাইটে সেমটাই শো করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাট জলদি তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমরা ভর্তি হয়ে তুমি ওয়েবে যুক্ত হয়ে যাও। এবং তোমাদেরকে একটা সুন্দর ঘোষণা আমি এখনই দিয়ে দিই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, আচ্ছা দেবী বলেছে কোর্স কেনা শেষ, যে ভাইয়া আপনার আর্কাইভ ক্লাস নাই কেন, তাহলে এটা কি পাবো না? আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই তোমাদেরকে, তোমরা এটা পাবা। আর নাই কেন সেটাও বলি। দেখো, প্রত্যেকটা টিচার যখন সে তার জীবনের প্রথম সাইকেল শুরু করে, আর্কাইভ মানেই কি আগের বছরের ক্লাসগুলো দিয়ে দেওয়া, তাই না? তো ভাই তোমরা নিশ্চয়ই জানো আমি আমার লাইফের প্রথম অনলাইনে একাডেমিক সাইকেল নামাচ্ছি। তার কি করে আমার আর্কাইভ ক্লাস থাকবে? এটা তো পসিবল না, কারণ আমি তো আগের বছর কোনো ক্লাসই নিইনি একাডেমিক। তাহলে এখন কথা হচ্ছে, তোমার কলেজে যদি কি হয় বলো, তোমার কলেজে যদি এমন একটা চ্যাপ্টার পড়ায় যেটা আমার আর্কাইভ নাই, আমিও পড়াচ্ছি না, তখন কি হবে? চমৎকার একটা সমাধান। কি সমাধান দেখাই। তোমরা নিশ্চয়ই জানো এসিএসের 27 ব্যাচের জন্য আমি একটা কোর্স নামিয়েছি। এটাও হচ্ছে একাডেমিক কোর্স, যেহেতু আমার আর্কাইভ নাই, বাট তোমাদের সুবিধার জন্য আমি দেখো কি করেছি। এই যে একাডেমিক যে কোর্সটা 27 ব্যাচের জন্য, এই যে আমি কোর্সটা নামিয়েছি, মজার বিষয় হলো তোমরা একটা জিনিস দেখো, কোথায় গেল, আচ্ছা এই যে এই কোর্সে 7108 জন ভর্তি হয়েছে। এখানে 4টা কোর্স আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে, আমি আমার জীবনের প্রথম কোর্স হচ্ছে এইটা অনলাইনে, 6043 জন ভর্তি হয়েছে জাস্ট 26 ব্যাচের লাস্ট মোমেন্ট 1 মাসের একটা কোর্সে। তো এই যে দেখো, এখানে কম্প্যাক্ট বায়ো, বোটানি এবং জুওলজি, এটাও শুরু হয়ে যাচ্ছে 1 জুলাই থেকে। তো আমার যেটা প্ল্যান হচ্ছে, আমি তোমাদেরকে যে চ্যাপ্টার শুরু করব, তো এদেরকেও তো আমি ফুল বায়োলজি পড়াবো, পুরো 24টা অধ্যায়। তাহলে যখন আমি এদেরকে পড়াবো, তাহলে এদেরকে অন্য একটা, ধরো তোমাদের যদি আমি উদ্ভিদ বিজ্ঞান প্রথম অধ্যায় দিয়ে শুরু করি, 27 ব্যাচকে ধরো প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায় দিয়ে শুরু করলাম,
বা ধরো প্রাণীবিজ্ঞান সপ্তম অধ্যায় দিয়ে শুরু করলাম। তার মানে এই ব্যাচের ক্লাসগুলো কিন্তু শেষ হয়ে যাবে 5 মাসের মধ্যে। অর্থাৎ এখানে আমরা একটু শ্রম দিয়ে একটু বেশি করে পড়াবো, বেশি সময় নিয়ে পড়াবো। তো এই ক্লাসগুলোই আমি তোমাদেরকে আর্কাইভে দিয়ে দিব। তাহলে একই সাথে কিন্তু তুমি দুটোই পেয়ে গেলা, একই সাথে তুমি দুটোই পেয়ে গেলা। বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে ব্যাপার। সো তোমরা যারা আর্কাইভ নিয়ে চিন্তা করছো তারা কিন্তু আর চিন্তা কইরো না। এবং তোমরা যারা 28 ব্যাচ, যাদের ভবিষ্যতে টার্গেট হচ্ছে ডাক্তার হওয়া, 30 মার্ক কিন্তু থাকে জিকে এবং ইংলিশে। এবং আমার কিন্তু পার্সোনাল, শুধু আমি একাই পড়াই, জিকে ইংলিশের উপর আলাদা কোর্স আছে। তো এই কোর্সটা মূলত 26 ব্যাচের জন্য, 27 ব্যাচও এখানে আছে, 525 জন কিন্তু এখানে অলরেডি যুক্ত হয়েছে। তোমরা 28 ব্যাচের জন্য কিন্তু আমরা আলাদা করে একটা জিকে ইংলিশ ব্যাচ নামাবো শীঘ্রই, তোমাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের গেমটা আরও দারুণ হবে। তোমরা একদম 9টার দিকে শুরুতেই যুক্ত হয়ে যাবা, একদম ঝটপট যুক্ত হয়ে যাবা। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।